আজ আমি তৈরি করব নাটোরের কাঁচাগোল্লার মিষ্টি কিভাবে বানায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এইটা তৈরি করার জন্য, এই কাঁচাগোল্লার মিষ্টি তৈরি করার জন্য আমি হাফ লিটার করে 1 কেজি দুধ নিয়েছি। তো এই দুধগুলো আমার ফ্রিজে ছিল, তাই আমি এই দুধগুলো প্রথমে পানিতে ভিজিয়ে রেখে দুধগুলো আমি জাল দিয়ে কমিয়ে আনবো। তারপর আমি তৈরি করব সেই বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লার মিষ্টি। তো কম বেশি সবাই এরকম নাটোরের কাঁচাগোল্লার মিষ্টি খেয়েছেন কি না জানি না, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই নাটোরের কাঁচাগোল্লার মিষ্টি খেয়েছেন কি না। তো এই দুধগুলো আমি দেখুন জাল দিয়ে আমি প্রায় হাফ লিটার বানিয়ে ফেলছি। তারপর ভিনেগার দিয়ে আমি এটার ছানা কেটে নেব। আর ছানা কেটে নেওয়ার পরে এই ছানাগুলো হাত দিয়ে অর্ধেক করে নেব। আর এই অর্ধেক করে নিয়ে অর্ধেকটুকু দিয়ে আমি কড়াইতে সিস্টেম করে ফেলবো, আর বাকি অর্ধেকটুকু পরে মিশায়ে আমি মিষ্টিটা তৈরি করে নেব। তো ফার্স্টে আমরা একটা ফ্রাই প্যান গরম করে তার ভিতর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব, 2 টেবিল চামচ। তারপর এটা শুকনো করে হালকা হালকা নাড়তে থাকবো। খুব বেশি চুলার আঁচটা আমরা দিব না, কারণ ওই চুলার আঁচটা বেশি করে দিলে এটা লেগে ধরবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, নিচ থেকে কালচে কালচে ভাব আসবে। তাই আমরা কম কম করে চুলার আঁচ রাখবো, মিডিয়ামে একবারে লোতে রাখবো, রেখে আমরা এটা জাল দিতে থাকবো। তারপর দিতে দিতে দেখবো এক সময় চিনির পানিটা ছেড়ে ছেড়ে আসছে, তখন কম করে আমরা নাড়তে থাকবো। বেশি করে নাড়লে এটা ময়দার মতো হয়ে যাবে, রুটি বানানোর খামির মতো হয়ে যাবে। আর যে বাকি অর্ধেক ছিল সেই অর্ধেকটুকু দিয়ে আমরা হালকা হাতে নাড়বো এটা শুধু। তারপরে হাতের উপর ঘি অথবা সয়াবিন তেল দুই হাতে মিক্স করে নিয়ে তারপর আমি একটা একটা করে মিষ্টি গোল গোল আকৃতি তৈরি করে নেব। আর পুরা মিষ্টি তৈরি হওয়ার পরে আমি খোয়া ক্ষীর উপর দিয়ে ছিটায় দেব, যেন মিষ্টির এটা অনেক সুন্দর দেখা যায়। তো আমাদের নাটোর জেলার এই মিষ্টিটা অনেক বিখ্যাত। নাটোর জেলার যেমন ধরেন রাজশাহীর আম, তারপর বগুড়ার দই, তারপর যশোরের চমচম, এরকম অনেক জেলায় অনেক জিনিস বিখ্যাত থাকে। তো আমাদেরও নাটোর জেলার এই মিষ্টিটা অনেক বিখ্যাত। তো এরকম মিষ্টি আমার বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে থাকে। তো এভাবে মিষ্টি তৈরি করলে বাজারের মিষ্টিকেও কিন্তু হার মানিয়ে ফেলবেন আপনারা সবাই। তো আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং এই মিষ্টিটা তৈরি করবেন। দেখবেন বাজারে কেনার চাইতে বাসায় তৈরি করলে এর টেস্ট অন্যরকম লাগে এবং এটা খেতেও অনেক ভালো, আর এটা স্বাস্থ্যসম্মতভাবে হবে। আর বাহিরের মিষ্টি কিনলে তো এটা স্বাস্থ্যসম্মত হয় না, আর অনেক মিষ্টি দিয়ে ফেলে। আমরা তো এক একজন এক এক রকম মিষ্টি পছন্দ করি, কেউ হালকা মিষ্টি, কেউ বেশি মিষ্টি, কেউ কম মিষ্টি। তাই জন্য নিজের ইচ্ছা মতো যদি মিষ্টি তৈরি করতে পারেন আপনারা, তাহলে দেখবেন অবশ্যই মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে গেছে এবং নিজের পছন্দ মতো মিষ্টি তৈরি করতে পারবেন আপনারা। তো আসসালামু আলাইকুম সবাইকে আবারও। তো আমি ঝর্ণা এখানে বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।